সচিদানন্দরূপায় বিশ্বোৎপত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আজ হল পৌষ কৃষ্ণপক্ষ চতুর্থী। মাস আমাদের দুইভাবে গণনা হয়ে থাকে, সৌরমাস্য এবং চান্দ্রমাস্য। সৌরমাস্য হিসাবে যদি আমরা বলি তাহলে অগ্রহায়ণ মাস। আজকে অগ্রহায়ণ মাসের 21 তারিখ, সোমবার, 1432 বাংলা, আর ইংরেজি তারিখ 8 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ। অগ্রহায়ণ মাসকে বলা হয় কেশব মাস, আর পৌষ মাসকে বলা হয় নারায়ণ মাস। চান্দ্রমাস্য অনুসারে অগ্রহায়ণ শেষ, পৌষ কৃষ্ণপক্ষ চতুর্থী আজকে চলতেছে। এই পৌষ মাসে আমাদের কি কি করণীয়? যদি কেউ পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত পৌষ মাস মানেন, তাহলে পৌষের 4 তারিখ এই 4 চতুর্থী হয়ে গেল। পৌষ কৃষ্ণপক্ষ চতুর্থী তিথি আজকে, তিথি অনুসারে পৌষের 4 দিন চলে গেল। আর যদি অগ্রহায়ণ মাস কেউ মানেন তাহলে ঠিক আছে, 21 অগ্রহায়ণ ঠিকই আছে তিনার। এখন কথা হলো, আপনি সংক্রান্তি থেকেও মানতে পারেন, আর যদি এখনো মানেন তাতেও কোনো ক্ষতি নেই। তবে পৌষ মাসেরও বিশেষ কিছু নিয়ম হরিভক্তি বিলাসে আলোচনা করে গিয়েছেন। যেহেতু একভাবে পৌষ মাস শুরু হয়ে গেছে, আরেকভাবে পৌষ মাস সামনে শুরু হইবে, দুটা। যদি সৌরমাস্য অনুসারে আপনি মনে করেন তাহলে পয়লা পৌষ আসবে আমাদের 17 ডিসেম্বরে, এখনো কয়েকদিন বাকি আছে। 17 ডিসেম্বর বুধবার থেকেই পয়লা পৌষ আরম্ভ হবে। কিন্তু ততদিনে পৌষ কৃষ্ণপক্ষ ত্রয়োদশী চলে যাচ্ছে। তাহলে এই মাসে আমাদের কি করণীয়? এই পৌষ মাসে আসুন সেটাই বলবো। হরিভক্তি বিলাসে 14 বিলাসে 8 নম্বর শ্লোকে বলছেন, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হইতে আরম্ভ করিয়া 1 মাস যাবৎ ভূতলে শয়ন এবং দেবদেব জনার্দনের পিতার্থে প্রতিদিন 3 বার স্নান করিবেন। জিতেন্দ্রিয় হইয়া ভোগ বাসনা ত্যাগ করত। পৌষ মাসের পুণ্য ফলধাত্রী শুক্লা একাদশী বা দ্বাদশী যাবৎ প্রত্যহ 3 বার হরির অর্চনা করিবেন। ত্রিসন্ধ্যা আপনি আহ্নিক কীর্তন আদি করিবেন। যদি সমর্থ থাকে তাহলে সম্পূর্ণ পৌষ মাস এই নিয়ম পালন করতে পারেন, অথবা অর্ধ পৌষ মাস অর্থাৎ 15 দিন পালন করতে পারেন, অথবা 10 দিন পালন করতে পারেন, কিংবা 5 দিন যদি পালন করেন তথাপিও আপনার লাভ। হরিভক্তি বিলাসের 14 বিলাসের 9 নম্বর শ্লোকে বললেন,
যদি না একেবারে না পারেন তো একদিন তো আপনি মানেন, একদিন বিশেষ কি, যদি 5 দিন করতে পারেন ভালো, 10 দিন করতে পারেন ভালো, 15 দিন করতে পারেন ভালো, 1 মাস করতে পারেন আরো ভালো। একটা বিশেষ নিয়ম কি দিলেন, দধি উদ্ধানার পনরূপম, বলছেন 5 দিনও যদি আপনি দধি উদ্ধান অর্পণম রূপ উৎসব করতে পারেন, শ্রীহরির পূজা করতে পারেন, তাহলে অনায়াসে আপনি হরিপদে গমন করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে দধি অর্পণম উৎসব কাকে বলে? দধ্যান্নর্পণরূপম, দধ্যান্ন অর্পণরূপম, উৎসবটা কিভাবে পালন করবেন? দধি যুক্ত অন্ন শ্রীহরিকে নিবেদন করবেন, তারপরে সেই নিবেদিত প্রসাদ মহাপ্রসাদ বৈষ্ণবদিগকে দান করিবেন, ভোজন করাইবেন। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আপনিও ভোজন করিবেন। ভগবানের লীলা অনুসারে নিত্য গীত বাদ্য সহকারে গান করিবেন। লীলা, যখন যে লীলা করেন ভগবান, সেই লীলা অনুসারে গান হইবে। যদি তাও না হয় তো নাম সংকীর্তন, অষ্টপ্রহর নাম সংকীর্তন, বা আরো বেশি পারলে করতে পারেন, 16 প্রহর করুন, 24 প্রহর করুন, সেটা আপনার ব্যাপার। লীলা কীর্তন অথবা নাম কীর্তন দুটা কিন্তু একসঙ্গে ঠিক নয়। লীলাও চলবে, নামও চলবে, ওটা সুসিদ্ধান্ত নয় আমাদের মহাজনগণের। আমাদের মহাজনগণ বলছে নাম যখন চলবে শুধু নামই চলবে, নামই চলবে। হয় লীলা অথবা নাম সংকীর্তন করতে পারে। দধি যুক্ত অন্ন প্রসাদ বৈষ্ণবদেরকে দান করবেন, তাহলে আপনি অনন্ত অনন্ত ফল লাভ করতে পারবেন। পৌষ মাসে পুষ্য নক্ষত্র সমন্বিত পূর্ণিমাতে ঘৃত দ্বারা দেবদেব শ্রীহরিকে স্নান করাইলে নিঃসন্দেহে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করিতে পারেন। এই বৎসরে সেই পৌষ পূর্ণিমাতে পুষ্য নক্ষত্র পড়েছে, খুব ভালো একটা তিথি। তিথিটাকে মনে রাখবেন, ডায়েরিতে লিখে রাখবেন, এটা কিন্তু হাতছাড়া করবেন না। প্রতি বৎসরে এই তিথি পাওয়াও যায় না। এই বছর পড়ছে 18 পৌষ, শনিবার, 1432 বাংলা, পুষ্য নক্ষত্র সমন্বিত পূর্ণিমা, অর্থাৎ 3 জানুয়ারি 2026, জানুয়ারি মাসের 3 তারিখে পড়ছে 2026-এর পুষ্য অভিষেক, পুষ্য পূর্ণিমা। সেদিন ভগবানকে এইভাবে পঞ্চামৃত দ্বারা স্নান করাইবেন, না হলে শুধু ঘৃত দিয়ে স্নান করান। যদি পঞ্চামৃত না থাকে শুধু ঘৃত দিয়ে স্নান করিবেন। এই পৌষ মাসে যে আমাদের দুটা একাদশী কিন্তু এবার 2 দিনে পড়েছে। কেউ আগের দিন মানবেন, কেউ পরের দিন মানবেন, দেখবেন। তো সামনেই আসতেছে আমাদের শ্রী সফলা একাদশী, 28 অগ্রহায়ণ সোমবার, 1432 বাংলা, 15 ডিসেম্বর
2025 খ্রিস্টাব্দ সোমবার সুফলা একাদশী। এই একাদশীটা ব্রজধামে যে সমস্ত বৈষ্ণবগণ আছেন তারা পালন করবেন, আর বঙ্গদেশে যারা আছেন তারা তার পরের দিন গিয়ে পালন করবেন, কারণ ওখানে সূর্যোদয়ের তারতম্যতার অনুসারে পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত পড়েছে। এখন 24টা একাদশী হইতেও একটা মহাদ্বাদশী বড়, এই জন্য লেখা আছে যে বঙ্গদেশে পক্ষবর্ধনী মহাদ্বাদশী হইবে। অর্থাৎ বঙ্গদেশে যে সমস্ত বৈষ্ণবগণ অবস্থান করতেছেন, বঙ্গদেশ বলতে পূর্ব বিহার, উড়িষ্যা, আসাম, অরুণাচল, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, বাংলাদেশ, এই সব স্থানগুলাকে বঙ্গদেশ নামেই পরিচিত। তাই বঙ্গদেশে যাহারা বসবাস করতেছেন তারা কিন্তু 29শে অগ্রহায়ণ মঙ্গলবার 1432 বাংলা 16 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ এই পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত করবেন। আপনাদেরকে আগের দিন করতে হবে না, অর্থাৎ 28শে অগ্রহায়ণ বা 15 ডিসেম্বরে আপনারা ব্রত করবেন না, আপনারা তার পরের দিন করবেন। আর কেউ যদি বলে যে শুদ্ধ একাদশী হলো 28শে অগ্রহায়ণ 15 ডিসেম্বর সোমবার সফলা একাদশী, তা আমরা একাদশীতে যদি অন্ন গ্রহণ করি তা আমাদের পাপ হবে না? দুদিন তো একসঙ্গে ব্রত করা যায় না, সোমবারও করবো মঙ্গলবারও করে, এটা হয় না। বললেন যে ওটা আপনার চিন্তা করতে হবে না। শাস্ত্রে বলছেন যদি আগের দিন শুদ্ধ একাদশী পরে পরের দিন মহাদ্বাদশী পরে, তাহলে ওই দ্বাদশীর মধ্যেই একাদশীর ফল গৃহীত আছে। অতএব আপনি দ্বাদশী ব্রতের দ্বারাই একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না, প্রত্যয় হবে না। এবার কথা হলো, সোমবারে বৃন্দাবনে ব্রজমণ্ডলে 28শে অগ্রহায়ণ বা 15 ডিসেম্বরে যারা সফলা একাদশী ব্রত করবেন তারা তার পরের দিন মঙ্গলবারে সূর্যোদয় হওয়ার পর 9:30 মধ্যে ব্রতের পালন করবেন। আর যারা বঙ্গদেশে আছেন তারা মঙ্গলবারে পক্ষবর্ধনী মহাদ্বাদশী ব্রত পালন করবেন এবং বুধবারে গিয়ে তারা পালন করবেন সূর্যোদয়ের পর 9:48 মধ্যে দিবা। এটা কিন্তু ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে বলা হচ্ছে। শ্রীধাম বৃন্দাবনস্থ রাধাকুণ্ড রঘুনাথ দাস গোস্বামী পাদের গদ্দি থেকে যে ব্রত তালিকা প্রকাশ হয়েছে সেটা খুলে দেখবেন, সেইভাবেই লেখা আছে। তো এই সফলা একাদশী বা পক্ষবর্ধনী মহাদ্বাদশী যেমন আমাদের দুদিনে পড়েছে, ঠিক তেমনি ভাবে কিন্তু তার পরের যে একাদশী বা কুর্ম মহাদ্বাদশী সেটাও কিন্তু দেখা গেল 2 দিনে পড়েছে। পুত্রদা একাদশী আগের দিন আর পরের দিন হয়ে গেছে কুর্ম দ্বাদশী, অর্থাৎ পৌষের মাঝে 2টা ব্রত পড়ছে। সেটা হলো 14 পৌষ, 14 পৌষ মঙ্গলবার 1432 বাংলা 30 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ পুত্রদা একাদশী ব্রত। ওটা কিন্তু কেউ কেউ পালন করবেন, কিন্তু আমাদের রাধাকুণ্ডের থেকে পঞ্জিকা ছাপানো হয়েছে যে সেখানে লেখা আছে যে
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বলেছেন যে ওই দিন প্রাত 7:51 পর্যন্ত দশমী আছে, যার কারণে দশমী বিদ্যা একাদশী ব্রজমণ্ডলের সমস্ত বৈষ্ণবগণ ত্যাগ করবেন। তাই প্রত্যেকেরই কর্তব্য এই 14 পৌষ পুত্রদা একাদশী ব্রত পরিত্যাগ করিয়া 15 পৌষ বুধবার 1432 বাংলা কুর্ম দ্বাদশী ব্রতই পালন করা, অর্থাৎ 31 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ কুর্ম দ্বাদশী ব্রত পালন করবেন। যদিও কুর্ম দ্বাদশীটা মহা দ্বাদশীর মধ্যে নয়, পড়ে না, তবে এই দ্বাদশীতে ভগবান কুর্মরূপ ধারণ করেছিলেন সমুদ্র মন্থনের সময়, এই জন্য কুর্ম দ্বাদশী। যদি এখানে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দিত না যে সকাল 7:51 পর্যন্ত দশমী আছে, এই কথা যদি উনি না বলতেন তাহলে সবাই কিন্তু ওই মঙ্গলবারই ব্রত করতেন, অর্থাৎ 14 পৌষ 1432 বাংলা মঙ্গলবারই পুত্রদা একাদশী করতেন। ওখানে শাস্ত্রে হরিভক্তি বিলাসে সিদ্ধান্ত দিলেন বহু বাক্য বিরোধেন সন্দেহ জায়তে যারা। এই পঞ্জিকায় একমত দিচ্ছে, ওই পঞ্জিকায় একমত দিচ্ছে, ওই পঞ্জিকায় একমত যখন দেয় তখন বলছেন তাহলে আপনি পরের দিনই ব্রত করবেন। যার কারণে আমাদের এই দুটা ব্রতই দেখলেন, এবার পৌষ মাসের দুটা ব্রতই এইরকম ভাবে দেওয়া আছে। অতএব মহাজনগণের সিদ্ধান্ত পরে জেনে শুনে বুঝে ব্রত আচরণ করবেন, তাহলে কোনো প্রত্যয় হবে না, লোকসান হবে না, ক্ষতি হবে না। আর পুষ্য নক্ষত্র সংযুক্ত পূর্ণিমার কথা তো বললামই আপনাদেরকে, আপনারা সেইভাবেই করবেন। তাহলে বর্তমান চলতি মাসে আমাদের কি করণীয় কি অকরণীয় এই সম্পর্কে আলোচনা করা হলো। রাধে রাধে।